আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু গাজরের হালুয়া বানাতে চেয়েছিলাম। তো হালুয়া-টালুয়া বাচ্চারা খেতে চায় না, তাই একটা মজাদার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো কিছুটা গাজর গ্রেট করে নিলাম, তারপর আবার একটু বুট ভিজিয়েছিলাম, সেটাকে আবার সেদ্ধ করে আমি আলাদা পাত্রে রেখেছি। আর ওই বুট ভিজানো সেদ্ধ করা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এটা আমি সবসময় করি, ভুলে যাওয়া কাজটা হচ্ছে আমার জন্য 1 নাম্বার একটা দোষ আর কি, আমি ভুলে যাই সবসময়। তো ওই বুটটাকে আমি আলাদা করে সেদ্ধ করে ওটাকে একদম ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা ঘি দিয়ে এলাচ দারুচিনি দিয়েছি। এলাচ দারুচিনি দেওয়ার পর এখানে আমি সেই যে ডাল, বুটের ডালটা সেদ্ধ করে আমি গ্রেটার দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ডার দিয়ে সেই ব্লেন্ড করা ডালগুলোকে আমি ঘির মধ্যে ঢেলে দিলাম। আমি খুব বেশি ঘি দেই নাই, কিন্তু তারপরেও না, আমার কাছে মনে হচ্ছিলো ঘিটা একটু বেশি হয়ে গেছে। তো ওইটাকে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম, কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়েছি আমি। এটা মানে গুঁড়ো দুধ দিলে না হালুয়াটা সুন্দর হয়। তো যেহেতু আজকে শবে বরাত, তো শবে বরাত উপলক্ষে কোনো কিছু করা নাকি ঠিক না, তারপরেও আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আম্মু এগুলো রান্না করতো। আসলে এটা নিজেদের জন্য, বাইরের কারোর জন্য না, বিলানো টিলানো না। তো যাই হোক, গাজরের ওই গ্রেটার করা গ্রেটটাকেও আমি কিছুটা ঘি দিয়ে তারপর এখানে এলাচ দারুচিনি দিয়ে গাজরটাকে ভালো করে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর একটু দুধ দিয়ে দিব যেন গাজরটা সেদ্ধ হয়। কাঁচা দুধ দিয়েছি, মানে কাঁচা দুধ মানে এটাকে একটু জাল দিয়ে নিয়েছিলাম আগে, তারপর ঠান্ডা করে তারপর এটাতে দিয়ে দিলাম। তো গাজরের মধ্যে আমি একটু লবণ দেবো, আমি না মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো গাজরের আজকে আমি এটাকে কি বলে, ভালো করে সিদ্ধ করে আমি ইচ্ছে করলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু করব না। আমি এখন এটাকে চিনি টিনি দিয়ে এটাকে সুন্দর করে একদম নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে এটাকে একদম সুন্দর করে মাখা মাখা করে নিব। তো যখন গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি এটার মধ্যে আমি হালকা একটু গুঁড়ো দুধও দিয়ে দিব। এইটা একটু হচ্ছে গুঁড়ো দুধটা হচ্ছে জাস্ট একটু মজা, মানে ফ্লেভারটা সুন্দর আসার জন্য, আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন। তো এই যে আমার গাজরটা যখন একদম মাখা মাখা হয়ে গেছে তখন আমি দুধটা দিয়ে দিলাম। ভয় পাওয়ার কিছু নাই, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা একটু পরেই মিশে যাবে, কারণ গুঁড়ো দুধ তো এই যে মিশে যাওয়ার পর আমি এটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখন এটাকে আমি গোল গোল করে একদম মিষ্টির মতো, একদম এটাকে এই যে গোল গোল লাড্ডু পাওয়া যায় না, সেম সেই লাড্ডুর মতো বানিয়ে নিব। তো এই যে আমার গোল গোল লাড্ডু করা হয়ে গেছে, গাজরের লাড্ডু। এত মজা হয়েছিল খাবারটা খেতে, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম যে এত মজাদার একটা খাবার সাধারণ একটা গাজর দিয়ে বানানো যায়। আর এই লাড্ডুগুলো দোকান থেকে খুব চড়া দামে আমাদেরকে কিনে খেতে হয়। তো এই যে আমার গাজরের লাড্ডু হয়ে গেছে। তো এই আমার গাজরের লাড্ডুটা হয়ে গেছে। এখন আমি একটা আলাদা পাত্রে, দেখেন আমি দেখাচ্ছি, একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা, মানে কতটা যে ইয়াম্মি দেখা যাচ্ছে, মানে বোঝানো যাবে না। আর এই যে আমার বুটের হালুয়াটাও কিন্তু কমপ্লিট, মাশাল্লাহ, আমার বুটের হালুয়াটাও খুবই সুন্দর হয়েছিল। ছোটোবেলায় দেখতাম মা শবে বরাতের দিন খুব সুন্দর করে এই হালুয়া রুটি এগুলো বানাতো। তো এটা হচ্ছে আনন্দ, এটা একটা খুশি আমাদের জন্য। শবে বরাত একটা আনন্দ এবং খুশির দিন। তো আরেকটা পাত্রে আমি গরুর মাংস বসাবো আজকে। বুটের হালুয়া, তারপর গাজরের লাড্ডু আর গরুর মাংস, আর আমি চালের আটার রুটি বানাবো। আমি কিন্তু চালের আটার রুটি খুবই কম বানিয়েছি আর অত ভালো হয় না, কিন্তু আজকে আমার চালের আটার রুটিটা খুব সুন্দর হয়েছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে আমি সরষের তেল একটা পাত্রে দিয়ে পেঁয়াজ, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন জিরে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আবার আরেকটা পাত্রে আমি একটু পেঁয়াজ বাটাও বেটেছি, পেঁয়াজের সঙ্গে একটু জিরা দিয়ে বাটাটা ব্লেন্ড করে নিয়েছি। আজকে আর শিলপাটায় বাটিনি, ব্লেন্ডার মেশিনে করেছি, কারণ আজকে অনেক কাজ করতে হয়েছে, সারাদিন আজকে অনেক কাজ করতে হয়েছে। তো এই যে আমার গরুর মাংসটাও মাশাল্লাহ এখন আমি ভালো করে কষিয়ে নিব, একটু গরম পানি দিব যেন মশলাটা, গরম পানি দিলে কি হয় মশলাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একটা কালার চলে আসে। তো এই যে আমার গরুর মাংসের একদম মশলা কষানো হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি এখানে গরুর মাংস একটু লবণ দিলাম, কারণ আমি আজকে একটু লবণ দিলাম। আজকে না আমার রান্না করতে গিয়ে সব প্যাঁচগুছ লেগে যাচ্ছিলো, মানে সারাদিন আজকে আমি এত কাজ করেছি যে আমি বোঝাতে পারবো না। রান্না করতে সারাদিন লাগলে কি হবে, খেতে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগে, এটা তো সবাই জানে।
তো এই যে হচ্ছে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস এখানে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আরেকটা চুলাতে আমি কিছুটা চালের আটা মানে চালের গুঁড়িকে সেটাকে একটু টেলে নিব। চালের রুটি বানাতে গেলে আপনি যদি কাঁচা আটাটা পানি দিয়ে সেদ্ধ করেন সেই রুটিটা না সুন্দর হয় না। আর আপনি যদি একটু চুলার মধ্যে দিয়ে চালের গুঁড়িটাকে টেলে নেন আর কি, মানে একটু ভাজা ভাজা করে নেন হালকা ব্রাউন কালার, তাহলে না আপনার রুটিটা খুব সুন্দর হবে। এটা আমি নিজেই আবিষ্কার করেছি। তো এই যে আমার গুঁড়ি চালা হয়ে গেছে এবং এটা আমি আলাদা করে নিয়েছিলাম। এত কিছু আমি দেখাতে পারিনি, অফ ক্যামেরায় করে ফেলেছি। আর এই যে আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে, ইয়ামি হয়েছে না? সবার দাওয়াত রইল, শবে বরাতে আমার বাসায় দাওয়াত রইল, সবাই চলে আসেন। এখন অবশ্য শবে বরাত না, শবে বরাত চলে গেছে কালকেই। আমি ভিডিওটা একদিন পরে ছাড়লাম, কারণ কালকে ভিডিও ছাড়ার মতো সময় আমার ছিল না। আর এই যে হচ্ছে আমার চালের আটার রুটি আর গরুর মাংস। আর কেমন লাগলো আমার ভিডিওটা? যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে সবার মানে জন্য দোয়া চাই যে আল্লাহ আপনাদের সমস্ত মানুষদেরকে ভালো রাখুক। যারা কবরে শুয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে জান্নাতবাসী করুক। আর যারা এই পৃথিবীতে অসুস্থ আছে, আল্লাহ যারা হাসপাতালে আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমার সুস্বাদু খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও করার জন্য উৎসাহিত করে। আর আপনাদের এই কমেন্টগুলো দেখলে খুব ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।